মাঝ রাস্তায় ভাঙা কালভার্ট, প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ক্ষোভ এলাকার বাসিন্দাদের। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের দক্ষিণ মাদারিহাট অঞ্চলের গোপাল দোকান থেকে রাতিরাম স্কুলগামী রাস্তায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ কালভার্ট দীর্ঘ প্রায় 1 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকার এই একমাত্র সংযোগ পথের এমন করুণ দশায় প্রতিদিনই দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ, বিশেষ করে স্কুল পড়ুয়া, অভিভাবক ও বাজারমুখী পথচারীরা। মাঝে মধ্যে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে, তবুও সমস্যার স্থায়ী সমাধান মিলছে না, এমন অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের কথায় ভোট আসে আর যায়, কিন্তু উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় না। নির্বাচনের আগে নানা দলের নেতাকর্মীরা উন্নয়নের আশ্বাস দিলেও ভোট মিটলেই সেই প্রতিশ্রুতির আর কোনো হদিস থাকে না বলে অভিযোগ তাদের। ভগ্ন কালভার্টের কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী। গোপাল দোকান থেকে রাতিরাম স্কুল পর্যন্ত এই রাস্তা দক্ষিণ মাদারিহাটের বহু মানুষের জীবনরেখা। স্কুল কলেজগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে হাটবাজারের ক্রেতা, এমনকি জরুরি পরিষেবার ক্ষেত্রেও এই পথই একমাত্র ভরসা। কিন্তু কালভার্ট ভেঙে পড়ায় সেই পথ আজ কার্যত বিপজ্জনক হয়ে উঠেছে। ঝুঁকিপূর্ণ যাতায়াতে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। এলাকাবাসীর দাবি, ইতিমধ্যেই একাধিক দুর্ঘটনা ঘটেছে এই কালভার্টে। কয়েকদিন আগে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়, তারও আগে একটি টোটো দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে। স্থানীয়দের মতে, দ্রুত মেরামতির ব্যবস্থা না হলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয় ঘটতে পারে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর দাবি আরও জোরালো হয়েছে। তাদের স্পষ্ট বক্তব্য, নির্বাচনের আগেই প্রশাসন যদি কালভার্ট সংস্কারের উদ্যোগ না নেয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। উন্নয়নের প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপই এখন তাদের একমাত্র প্রত্যাশা। ব্যুরো রিপোর্ট, ফালাকাটা টাইমস। রাস্তার মাঝখানে একবারে কালভার্ট ভাঙা, এতে কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা, এদিকে আসা যাওয়া করার সমস্যা হচ্ছে, অনেক সমস্যা। স্টুডেন্টগুলো আসা যাওয়া করে, বাচ্চারা আছে সাইকেলে করে যাইতে পারে, অনেক সমস্যা এখানে। এটা কতদিন থেকে এই ভাঙা অবস্থায় আছে? অনেক দিন হয়ে গেছে, লগভগ 1 বছর হয়ে গেছে। 1 বছর থেকে এভাবেই আছে? এইভাবেই আছে। এদিকে স্কুলের গাড়ি চলাচল করে এবং হ্যাঁ। স্টুডেন্টরা সাইকেল নিয়ে চলাচল করে, হ্যাঁ এবং এদিকে তো ঘনবসতি আছে মনে হচ্ছে, হ্যাঁ সবসময় লোকজন যাতায়াত আছে। হ্যাঁ, তো কি মানে দুর্ঘটনা আশঙ্কা এরকম হতে পারে? হয়ে গেছে রাত্রেবেলা, কতবার বাইক কত বাইক পড়ে গেছে, বাচ্চারা পড়ে গেছে। মানে এমন গর্ত যেটা বোঝা যায় না দূর থেকে, দূর থেকে বোঝা যায় মানে না। হঠাৎ করে এসে সামনে গর্ততে পড়ে যেতে হয়। হ্যাঁ, পড়ে যায়। দু সাইডেই কালভার্ট ভাঙা। তো দুর সাথেই ভাঙা, অনেক দিন থেকে এই রাস্তার কোনো। এই জায়গাটার নাম কি? দক্ষিণ মাদারি। দক্ষিণ মাদারিহাট। এই রাস্তাটা কোত্থেকে কোথায় গিয়েছে? এটা গোপাল দোকান থেকে এদিকে কোথায় অবধি গেছে? রতিরাম স্কুল। রতিরাম স্কুল। হ্যাঁ। কি নাম আপনার? রুনা প্রধান। রুনা প্রধান। বাড়ি দক্ষিণ মাদারি। মানে এখানেই? সমস্যা হলো স্কুলের যে ছোট বাইকগুলো যায় বা বাসগুলো যায়, তারপরে তোমার ম্যাজিকগুলো যায়। এখানে দুর্গাবালা স্কুল, বিবেকানন্দ হাই স্কুল, ছোট ছোট বাচ্চাগুলো আর কি সাইকেল নিয়ে যখন যায়, অনেক কয়েকদিন স্টুডেন্ট বাচ্চা এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এবং রাত্রিবেলা হামেশাই এখানে বাইক অ্যাক্সিডেন্ট হয়। রাত্রিবেলা বোঝা যায় না, বাইক নিয়ে আসে ফট করে গর্তের মধ্যে পড়ে যায়। তাই এই আশঙ্কার জন্য আমরা এই গ্রামের সবাই ভুগতেছি, কোনো দিন কারো এটা প্রাণহানিও হতে পারে। কিন্তু দীর্ঘদিন থেকে এটা নিয়ে আমরা আন্দোলন করতে করতে আজকে এই পর্যায়ে পৌঁছেছি। আজকে 1 বছর হয়ে গেল, কোনো কাজকর্ম আমাদের এখানে রাস্তায় হচ্ছে না। যেমন গোপাল দোকান থেকে এটা রতিরাম স্কুলের সুকুমার বিশ্বাসের বাড়ি অবধি এই রাস্তা দীর্ঘদিন ধরে, আজকে তো 5-10 বছর চলতেছে, কোনো মেরামতি কোনো কিছু কাজ হচ্ছে না। তাই আমরা আর কি বলি প্রশাসনিক বা রাজনৈতিক দলদেরকে, আপনারা এই রাস্তাটা দেখেন বা এবং তৈরি করেন। অনেক জায়গায় অনেক রকম কাজ হচ্ছে, কিন্তু আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন থেকে আমরা এখানকার গ্রামের লোক যারা আমাদের 150-200 পরিবার আছে, এই রাস্তা নিয়ে অনেক ভোগান্তিতে আমরা আছি। রাস্তারও সংস্কার হচ্ছে না? রাস্তারও সংস্কার হচ্ছে না, যেমন কালপাট ভেঙে পড়ছে, এটারও সংস্কার হচ্ছে না। সামনে একটা ব্রিজ আছে, সেটারও কাজকর্ম কোনো কিছু হচ্ছে না। আমরা দীর্ঘদিন থেকে টিভি, পেপার, মোবাইলে অনেক কিছু, ইউটিউবে আমরা প্রতিবাদ করেই যাচ্ছি, আর ভোগান্তিতে আমরা ভুগতেছি আর কি। সমাধান কিন্তু হচ্ছে না এখানে কোনো সমাধান হচ্ছে না, কোনো রাজনীতি দলও এখানে সমস্যার সমাধান করতেছে না। কি নাম আপনার? আমার নাম আমজাদুল ইসলাম। দাদা, এই যে রাস্তায় কালভার্ট ভাঙা, এই টোটো নিয়ে যাতায়াত করতে কি সমস্যা হয়? সমস্যা তো হয়, কে সমস্যা হয়? কতদিন থেকে এভাবে ভাঙা আছে? এইখানে দীর্ঘদিন বিজেপি সরকার তা কাজ থেকে। এখানে কি অ্যাক্সিডেন্ট হয়, মানে পড়ে যাওয়ার আশঙ্কা এরকম? হ্যাঁ, এই যে তো হয়ে গেল। রাতের বেলায় কি ঝুঁকিপূর্ণ বেশি? বোঝা যায় না তো, মানে বাইরে থেকে দূর থেকে বোঝা যায় না। দূর থেকে বোঝা যায় না, না? জায়গাটার নাম কি এটা? এটা দক্ষিণ মাদারিহাট।
ঠিক আছে। এটা কি স্কুলের গাড়ি? কোন স্কুলে যাবে? এই যে এখানে দেখলাম কালভার্ট ভাঙা, কি সমস্যা হয় কোনো? হ্যাঁ হবে হবে, যে রাস্তা ভাঙা। এটা কি গাড়ি নিয়ে ছাত্রছাত্রী নিয়ে যাওয়ার জন্য কি ঝুঁকি আছে কোনো? হ্যাঁ অবশ্যই, মানে দুর্ঘটনার আশঙ্কা আছে? অবশ্যই। এটা কি মেরামতের প্রয়োজন? হ্যাঁ কোথায় স্কুল এটা? এই যে সামনে, কোত্থেকে নিয়ে যাচ্ছ ছাত্রছাত্রী? তোমার এই যে তোমার বাগান আছে না তোমার, এই যে আচ্ছা, এই জায়গাটা কি নাম? এই জায়গাটা এটা বলবো না। মানে প্রতিদিনই তুমি এদিকে স্টুডেন্ট নিয়ে যাতায়াত করো আর কি, একটু ভাঙা কালভার্টে অসুবিধা হয়। কি নাম তোমার? বিশাল দাস। বিশাল দাস।